অ্যারাবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব বন্ধুরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রত্যেকেরই কণ্ঠে কণ্ঠে একটি বাক্য সর্বদা উচ্চারিত হয়, সেটি হলো আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। কোত্থেকে পেয়েছি? এইটি আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিক্ষা একটি বুলি তথা আরবি বাক্য। বিশ্বনবী যখন আউয়ালু খুতবাতিন ফি আউয়ালি জুমাতিন আউয়ালু খুতবাতিন ফি জুমাতিল কুবা, যে কুবা মসজিদে আল্লাহ রসুল যে প্রথম খুতবা দিয়েছিলেন তার প্রথম অংশ হলো এটি, যেটা আমাদের আলিম ক্লাসের সিলেবাসভুক্ত রয়েছে। আর শুধু তাই নয়, এটি প্রত্যেকেরই আমাদের সবারই কণ্ঠে কণ্ঠে একটি বাক্য, যে আলহামদুলিল্লাহ নাহমাদুহু। তো মাশাআল্লাহ, এখন আমাদের আলহামদুলিল্লাহ নাহমাদুহু, আমরা এই বাক্যটিকে কিভাবে তারকিবি বিশ্লেষণ করব, অ্যানালাইসিস অফ সেন্টেন্স, এই বাক্যটির আরবিটা কি হতে পারে, জি এ নিয়ে কথা। তো এই যে দাগ দেওয়া অংশ, আমরা দাগ দেওয়া অংশের এটি মাহাল এরাব নির্ণয় করব, যে মাহালুল এরাব নির্ণয় করব। আমরা যা আমাদের ছোট্ট কথায় জানা আছে যে কোনো শব্দের শেষে যে এরাব হয়ে থাকে সেইটি ওহার মাহাল এরাব। এটা কখন হয়ে থাকে? যখন একক শব্দ হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাহমাদুহু, এখানে নাহমাদু ফেল, নাহনু ফাইল, হুটা মাফুল। এখন এই ফেল ফাইল মাফুল মিলে জুমলা হয়ে একটি কিছু হয়েছে। তাহলে জুমলা হলে কিন্তু সেইটি একক মুফরাদ নয়, অতএব জুমলা হলে সেইটি তারকিব করে যাহা হয় সেইটা ওহা মহালেরা নির্ণয় করতে হয়। তো আর কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাই। যে এখন আমরা এই নাহমাদুহু শব্দটির প্রথম সম্ভাবনা যেটি, সেটি হলো মাহাল্লুন মানসুব। মাহাল্লুন মানসুব, কিভাবে মাহাল্লুন মানসুব আমরা সেটি এখন বিশ্লেষণ করব। যে আলহামদু এটি হলো মুবতাদা, এটি মুবতাদা, আর লিটি হলো হরফে জার, আল্লাহটি হলো জুলহাল। জি, এই নাহমাদুহু এইটি ফেল, নাহনু ফাইল, হুটা মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটা কি হলো? হাল। জি, হাল এবং জুলহাল মিলে হরফে জারের মাজরুর, এবং জার মাজরুর মিলে এই মুবতাদায়ের যে খবর। এখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। প্রশ্ন হলো যে জুলহাল, জুলহাল এটি হাল করলাম আমরা। জি, হালটা কার অবস্থা বর্ণনা করে? আমরা আরবি ব্যাকরণ অনুসারে যেটি পেয়ে থাকি সেটি হলো যে এটি হলো ফাইলের অবস্থা বর্ণনা করে এবং মাফুলে বিহি এর অবস্থা বর্ণনা করে। তো এখানে কিসের অবস্থা বর্ণনা করলো? এখানে তো আমরা তো আসলে মূলত কোনো এটা তো আসলে কোনো ফাইলের অবস্থা না, মাফুলে বিহিরও কোনো অবস্থা নয়। তাহলে এটি কেমনে হলো? জি, এর একটি উত্তর রয়েছে। আমরা যদি এর উত্তরে আমি বলবো, জি আমার তাকিব হয়ে গেছে আমাদের। এখানে যদি কেউ প্রশ্ন করেন তাহলে এটি কিসের অবস্থা বর্ণনা করছে, যে কিসের অবস্থা বর্ণনা করছে, তখন আমি কিন্তু একটি নতুন একটি বাক্য আপনাদের সামনে দেব, যেমন রহিমন ফিদ্দারে, রহিমন ফিদ্দারে ওয়াইমান। জি, আমরা যদি বলি যে রহিম ঘরের মধ্যে কি আছে? দাঁড়িয়ে আছে। রহিম ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, তাহলে কার অবস্থা বর্ণনা করলো? রহিম। একে বাক্যটাকে আসলে কি, রহিমন এই শব্দটাকে আসলে কি ফাইল? আমরা আমরা ভালো করে যদি খেয়াল করি, না, রহিম কার ফাইল হবে? রহিম তো ফাইল নয়, রহিম মুবতাদা, ফিদ্দারে কয়মান, এই সব মিলে হচ্ছে খবর হবে। এখন মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়। তা হাল কোথায় আপনার? তাহলে এই যে এটা হাল হলো, আমরা জানি কয়মান শব্দটা হাল, এটা আমাদের সবারই জানা আছে। রহিম কেমন অবস্থায় আছে? ওই বুঝে দাঁড়ানো অবস্থায় আছে। তাহলে এই যে মুবতাদা, আসলে কি হাল কি মুবতাদার অবস্থা বর্ণনা করে? তো এই যে প্রশ্ন, এখানেও ঠিক তেমনি একটি, এই যে আমরা প্রশ্ন করলাম, এই প্রশ্ন থেকে আমাদের উত্তরটা চলে আসবে। এর উত্তরে আমরা বলবো রাহিমুন ইস্তাকিরু ফিদ্দারে কয়মান। রাহিমুনের মাঝখানে আমরা, রহিমুনের ফির মাঝখানে আমরা ইস্তাকিরু, অবস্থান করে। এর অর্থ হলো ইস্তাকিরু, অর্থ হলো অবস্থান করে। ইস্তাকিরু অবস্থান করছে। রহিম ঘরের মধ্যে অবস্থান করছে, কেমন অবস্থায়? দাঁড়িয়ে অবস্থান করছে। তাহলে আমরা কিন্তু এখানে ইস্তাকিরু, জি আমরা কিন্তু এখানে
মোস্তাকারণ শব্দ নিতে পারবি, মোস্তাকারণ জি লিল্লাহি জি। আমরা রহিমন মোস্তাকারণ ফি দারি কায়মান সেটাও কিন্তু হবে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি জি জি মোস্তাকারণ অথবা মোস্তাকিরণ এখানে সমর্থ প্রদান করবে। মোস্তাকিরণ বললেও হবে, মোস্তাকারণ বললেও হবে। তো মাশাআল্লাহ, তাহলে এখানে তাহলে আমরা কিন্তু সরাসরি এতে কিন্তু লাম হরফে জারের মাজরুর করে কিন্তু এখন কিন্তু করা লাগছে না। তখন আমরা কি করব? জি আল্লাহটি হচ্ছে আপনার হচ্ছে এই যে আল্লাহ শব্দের ভিতরে যে মোস্তাকারণ শব্দটা থাকলো, তখন এই মোস্তাকারণ শব্দের ভিতরে যে হুয়া যেটা আছে, যে মোস্তাকারণের ভিতরে যে হুয়া যেটা আছে সেটি কিন্তু আল্লাহ। আমরা কিন্তু আমরা কিন্তু সেইটিকে কিন্তু আমরা ওই এইটা আমরা সেবা ফেল ধরবো, জি এটি সেবা ফেল ধরবো, এর ভেতরে যে হুয়া যেটা রয়েছে সেইটি আমরা নাইবে ফেল ধরতে পারি। যেহেতু মোস্তাকারণ যদি বলি তাহলে নাইবে ফেল হবে, আর মোস্তাকিরুন যদি বলি তাহলে কিন্তু ফাইল হবে। তো সেইটিকে আমরা এই হুয়াটাকে আমরা কি ধরবো? জুলহাল ধরবো। আসলে আমরা মূলত কিন্তু আল্লাহকে জুলহাল ধরছি না, আর এইটি জুমলা হয়ে আমরা হাল করব। হাল এবং জুলহাল মিলিয়ে আসলে এই মুস্তাকারণ শাফেলের ফাইল করব। জি শাফেলের ফাইল। এখন মুস্তাকারণ শিবা ফেল জি জি মুস্তাকারণ শিবা ফেল আর হুয়াটার জুলহাল হাল এবং জুলহাল মিলে হচ্ছে ফাইল, শিবা ফেল ফাইল মিলে হচ্ছে শেভে জুমলা। জি আমরা আমরা যদি মোস্তাকারণ যদি এখানে যদি ধরি তাহলে কিন্তু আর কোনো সমস্যা আর থাকে না। তো মাশাআল্লাহ, আমাদের এইটি বের হয়ে গেছে। আমরা একটি জবর অবস্থা দেখালাম। আরেকটি এটি যে জবর অবস্থা হবে, এটা আরেকটি অবস্থা হতে পারে। সেটি হলো মূলত আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানেই যদি ধরি যে নাহমাদুল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থ কিন্তু আসলে কি নাহমাদুল্লাহ। আমরা যদি লিল্লাহটাকে যদি আমরা যদি নাহমাদুল্লাহ যদি এটা যদি ধরি, অর্থাৎ এটি যদি জুলহাল ধরি, জি তখন কিন্তু এটা কিন্তু একটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, বিশ্লেষণ সাপেক্ষ। যে এখানে কিন্তু তখন কিন্তু লাম হরফে জার আর থাকে না, নাহমাদুল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিন্তু আল্লাহ শব্দটা কি এখানে কিন্তু জুলহাল করতে কিন্তু আর কোনো বাধা নেই। কারণ হলো যে আল্লাহ শব্দ কিন্তু মাফুল, এই মাফুলের অবস্থা নাহমাদুল্লাহ নাহমাদুহু, অর্থাৎ আলহামদুলিল্লাহ নাহমাদুহু আই আপনার হচ্ছে কি আলহামদুলিল্লাহ নাহমাদুহু, আলহামদুলিল্লাহ নাহমাদুহু, অর্থাৎ এইটি তখন আসলে মাফুলে বিহি হবে। আর এইটি যখন জুলহাল হবে, জি ধরি যে আল্লাহ শব্দটা হলো জুলহাল, এটি হলো জুলহাল আর এইটি হলো হাল। জি হাল এবং জুলহাল মিলে কি হলো? মাফউলুন বিহি। যে মাফউল বিহি। এখন এই ফেল নাহনু ফাইল আর মাফউল মিলে জুমলাতুন ফাইলিয়া। আমাদের বিষয়টা পরিষ্কার হয়েছে। আসলে মূলত যদিও এখানে জেরযুক্ত হোক, আসলে কিন্তু এটি কিন্তু আমরা কিন্তু জবরস্থলাভিষিক্ত ধরেও নিতে পারি। জি জবরস্থলাভিষিক্ত ধরেও নিতে পারি। আর লাম হরফে জার উঠিয়ে দিয়ে মাফউল বিহি বানানোর ইতিহাস আরবি সাহিত্যে অ্যাভেলেবল, বহু রয়েছে, বহু। অতএব এইটি দুটি দৃষ্টিকোণ থেকে আমরা এইটিকে কি করলাম? মাহাল্লান মানসুব করলাম, আর আমাদের কোনো সন্দেহ থাকলো না। নাহমাদুহু, তাহলে এটা মাহাল্লান মানসুব কি হওয়ার কারণে? হাল হওয়ার কারণে। জি মাশাআল্লাহ। এখন কথা হলো যে আরেকটি সম্ভাবনা থাকে, সেটি হলো জি মাহাল্লান মাজরুর। মাহাল্লান মাজরুর কিভাবে? জি মাহাল্লান মাজরুর তখন আমরা লামেটি হরফে জার ধরবো, হরফে জার আল্লাহটি ধরবো মাউসুফ, জি মাউসুফ, আর এইটি জুমলা হয়ে তা হলো সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে হরফে জারে মাজরুর, জার মাজরুর মিলে খবর। আলহামদুটা হলো মুবতাদা, এখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তার এখানে একটি ব্যাপার যে সেটি হলো যে আল্লাহটি হলো মাউসুফটি হলো মারিফা, আর এই নাহমাদুহু এটি হলো আপনার হচ্ছে জুমলা। একটি জুমলা সেটি কিন্তু নাকেরার বিধান রাখে, জুমলা কিন্তু নাকেরার বিধান রাখে।
সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে কি, যে এখানে আল্লাযী যদি আমরা ধরে নিই যে আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু, আমরা সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যার আমরা প্রশংসা সাধারণত সর্বদা করে থাকি, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তো তাহলে কিন্তু আমরা কি করব, যে আল্লাযীটা আমরা উজ্জ্ব ধরে নিব। সেক্ষেত্রে তারকিবটা তখন কি হবে, জি আল্লাহটা হলো মাউসুফ আর আল্লাযীটা হলো ইসমে মাউসুল, আর এইটি নাহমাদু ফেলের জুমলা হয়ে নাহমাদু ফেল নাহনু ফাইল হুটা মাফুল, মানে ফেল ফাইল মাফুল মিলে এই মাউসুলের সেলাম মিলে। আর আমাদের জানা আছে মাউসুলা কিন্তু আসমা আপনার হচ্ছে মারিফার একটি প্রকার, অতএব মাউসুল মারিফা আর সেপরটিও আমাদের মারিফাতে পরিণত হয়ে গেল। মাঝখানে আমাদের কি উজ্জ একটি আল্লাযী ধরতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি মাহাল্লাল মাজরুর যদি ধরি তাহলে কিন্তু আল্লাযী একটা উজ্জ একটি কি আমার ইসম মাউসুল ধরে নিতে হবে, নতুবা কিন্তু বাক্য সহি হবে না। ধন্যবাদ। আরবি বাক্যে বিভিন্ন জায়গাতে উজ্জ অনেক সময় থাকে, আমরা কোরআনুল কারীমের বিভিন্ন তাফসীরে দেখেছি যে উজ্জ ধরে নিয়েও তারকিব করা যায়। তো ধন্যবাদ। তাহলে আমরা একটি জবরের অবস্থা দেখালাম, আরেকটি হলো জেরের অবস্থা দেখালাম, আরেকটি অবস্থা সেইটি হলো এর কোনো অবস্থা নেই, এর কোনো মাহাল্লি নেই, যেমন তো তখন আমরা কি করব, এইটি আলহামদুলিল্লাহ এইটি হলো মুবাদ্দাল মিনহু, আর এই নাহমাদুহু এটি হলো তার বদল। জি এটি হলো বদল মুবাদ্দাল মিনহু মিলিয়ে হলো জুমলা। আমরা জি মুবাদ্দাল মিনহু এটা জুমলা ইসমিয়া হয়েছে আর বদলটা হয়েছে জুমলায় ফেলিয়া। হ্যাঁ এটি হতে পারে। কোরআন শরীফে জুমলা থেকে জুমলা বদল হয়, কোরআন শরীফের দৃষ্টান্ত আমরা পেয়ে থাকি, যেমন ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, একটি শব্দেরও কোনো পরিবর্তন হয়নি, পূর্ববর্তী বাক্যটাকে সরাসরি উল্লেখ করা হয়েছে। তো এর আগে আমি ব্যাখ্যা করলাম যে আলহামদুলিল্লাহ অর্থ হলো নাহমাদুহু, অর্থাৎ এই বাক্য যেটি, এই বাক্য কিন্তু মূলত সেটি অর্থগত পুরো মিল রয়েছে, যদিও শব্দগত কিছু পার্থক্য রয়ে গেছে, শব্দগত পার্থক্য কিছু, সামান্য কিছু শব্দগত পার্থক্য, আসলে অর্থগত পার্থক্য প্রায় সমান। সেই দৃষ্টিকোণ থেকে আসলে এই নাহমাদুহু বাক্যের কোনো মাহাল্লে ইরাব নেই। আপনাদের জানা আছে যে এই আপনার হচ্ছে যে কোনো একটি বাক্যের কিন্তু এটা কিন্তু মাহাল্লে ইরাব আসলে বাক্য হয়ে যদি বাক্যের কোনো অংশ হয়, যেমন এর আগে আমি বললাম যে নাহমাদুহু এটি বাক্য হয়ে বাক্যের একটা অংশ ধরেছি, সেটা কি ধরেছি আমরা হাল ধরেছি, তখন হালটা আপনার কি হয়ে থাকে, জবর হয়ে থাকে। কিন্তু আমরা যদি সরাসরি মুবাদ্দাল মিনহু এবং বদল যদি ধরি তাহলে কিন্তু এই জুমলা সমান জুমলা একটি জুমলাতে পরিণত হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো এই বাক্যের কোনো মাহাল্লে ইরাব থাকে না। তো ধন্যবাদ। আমার মনে হয় আমি আলহামদুলিল্লাহ নাহমাদুহু এই বাক্যটির নাহমাদুহু এই বাক্যের সঠিক মহাল্লে ইরাবটা কি এবং এ ব্যাপারে আমাদের ভালো জানা হয়ে গেল। যেহেতু রাসূলুল্লাহর খুতবার প্রথম অংশ এইটি, এবং আমরা যখন আলেম ক্লাসে গিয়ে যখন আমরা যদি এই বাক্যের যদি তাকিদ করে দিতে চাই বা কোনো ছাত্র যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু আমরা কিন্তু এর সঠিক উত্তর দিতে সক্ষম হব। তো মহান আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে এই ক্ষুদ্র প্রয়াস ব্যয় করার তৌফিক দান করলেন। আমি সবার কাছে দোয়া প্রার্থী হয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।